Hi everyone, I am Engineer Chonti Paul. Show you fantastic, important, and informative update stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Engineer Chonti Paul. স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাই সেল করবেন। আজকে শেয়ার বাজার বন্ধ সঙ্গত কারণেই ডিএসসির ওয়েবসাইটে সংগৃহীত ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজাই আসি। নাও ফোকাসিভ একটু পরে স্টক মার্কেটে তালিকাভুক্ত কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করব এবং সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করব। কাজেই সঙ্গেই থাকুন, ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। ফ্যান্টাস্টিক ইন্ডেক্স আপডেট নাও স্টক মার্কেট অ্যানালিসিস। ঢাকা স্টক এক্সচেঞ্জের সর্বশেষ ইন্ডেক্স 69.08 বৃদ্ধি পেয়ে ৫,৯৪১.৬৬ হয়েছে। ডিএসসিতে টাকার অঙ্কে ৬০৮.৫২ কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হয়েছে। ডিএসসি এক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এই সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। আজ বুলিঞ্জার ব্যান্ডে আজকে যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে গ্রিন কালার, এটাও দেখতে পাচ্ছেন। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে একটু নিচে নেমে গেছে, আবার মুখ ঘুরে এনেছে রেড লাইনের দিকে। সামনের কয়েকটা দিন অবজারভেশনে রাখলে বোঝা যাবে এটা কোন দিকে যায়, ক্রস করে না কি করে। হিস্টোগ্রামও জিরো লাইনের নিচে নেগেটিভ ভলিউম ক্রিয়েট করছে, আরএসআই 40 নিচে ঊর্ধ্বমুখীভাবে আছে। নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। দুই লিজিং কোম্পানি ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করছে 92 কোটি টাকা। শেয়ার বাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং আর্থিক খাতের 23 কোম্পানির মধ্যে 2023 অর্থ বছরের জন্য এ পর্যন্ত দুটি কোম্পানি শেয়ার হোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করছে। কোম্পানি দুটি শেয়ার হোল্ডারদের জন্য 92 কোটি 18 লাখ টাকার ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করছে। কোম্পানি দুটি হলো আইডিএলসি ফাইন্যান্স ও ডিবিএস ফাইন্যান্স। আইডিএলসি ফাইন্যান্স 31 ডিসেম্বর 2023 সমাপ্ত অর্থ বছরের জন্য আইডিএলসি ফাইন্যান্স 15% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটি মোট শেয়ার সংখ্যা 41,56,58,045। সেই হিসাবে কোম্পানিটি সমাপ্ত অর্থ বছরের জন্য মোট 62,35,47,727 টাকা ডিভিডেন্ড ঘোষণা করছে। সমাপ্ত অর্থ বছর কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছে 3 টাকা 64 পয়সা। আগের বছর যা ছিল 4 টাকা 61 পয়সা। আলোচ্য সময় কোম্পানির শেয়ার প্রতি নগদ অর্থের প্রবাহ হয়েছে -23 টাকা 21 পয়সা। আগের বছরে নগদ অর্থের প্রবাহ ছিল -21 টাকা 10 পয়সা। 31 ডিসেম্বর 2023 তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য হয়েছে 45 টাকা 71 পয়সা। আগে যা ছিল 43 টাকা 56 পয়সা। কোম্পানি বার্ষিক সাধারণ সভা করবে 29 এপ্রিল। এজন্য রেকর্ড নির্ধারণ করা হয়েছে 4 এপ্রিল। ডিবিএস ফাইন্যান্স 31 ডিসেম্বর 2023 সমাপ্ত অর্থ বছরের জন্য ডিবিএস ফাইন্যান্স 15% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটি মোট শেয়ার সংখ্যা 19,88,90,171। সেই হিসাবে কোম্পানিটি সমাপ্ত অর্থ বছরের জন্য মোট 29,83,35,256 টাকার ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থ বছর কোম্পানির শেয়ার প্রতি আয় ইপিএস হয়েছে 4 টাকা 95 পয়সা। আগের বছরে ছিল 5 টাকা 11 পয়সা। আলোচ্য সময় কোম্পানির নগদ অর্থের প্রবাহ হয়েছে 43 টাকা 18 পয়সা। 31 ডিসেম্বর 2023 কোম্পানিটি শেয়ার প্রতি নিজ সম্পদ মূল্য এনএপি হয়েছে 63 টাকা। আগের বছরে ছিল 40 টাকা 15 পয়সা। এজিএম করবে 16 মে। এজন্য রেকর্ড নির্ধারণ করা হয়েছে 9 এপ্রিল। সাপ্তাহিক লেনদেনে শীর্ষ 10 শেয়ার। বিদায়ী সপ্তাহ 18 হইতে 21 মার্চ 4 কর্মদিবসে প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনের নেতৃত্বে উঠে এসেছে গোল্ডম্যান সন্স লিমিটেড। সপ্তাহ জুড়ে কোম্পানিটির 18,22,00,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে। ডিএসসির মোট লেনদেনের 3.67%। লেনদেনের দ্বিতীয় স্থানে ফুয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ এবং তৃতীয় স্থানে উঠে এসেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড। এছাড়া লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে বেস্ট হোল্ডিংস লিমিটেড, সেন্ট্রাল ফার্মা, লাফাজ হোলসিম, ওরিয়ন ইনফিউশন, গোল্ডেন হারভেস্ট এগ্রো, লাভেলো আইসক্রিম, এসএস স্টিল শেয়ার লেনদেন হয়েছে।
সবাই মিলে শেয়ার বাজারকে এগিয়ে নিয়ে যাব, বিএসইসি চেয়ারম্যান। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলি রুবায়াত উল ইসলাম বলেন, আমরা শেয়ার বাজার উন্নয়নে ঐক্যবদ্ধ হয়ে কাজ করছি। সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে শেয়ার বাজারকে অনেক দূর এগিয়ে নিয়ে যাব। ব্যাড বিসি, ব্রিটিশ আমেরিকান টোবাকো, এই কোম্পানিটি এর আগেও ফান্ডামেন্টাল অ্যানালিসিস করেছিলাম। আজকে এই কোম্পানিটি শেয়ার দর বৃদ্ধি পেয়েছে। যারা আমার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চণ্ডীপাল এটা সাবস্ক্রাইব করছেন তাদের অনুযায়ী আজ পুনরায় ব্যাড বিসি এই কোম্পানিটি ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবো এবং সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করবো। কাজের সঙ্গে থাকুন। যারা পূর্বের ভিডিও দেখতে পারেনি, আমার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চণ্ডীপাল এর ভিডিও ডেসক্রিপশন বক্স এ লিঙ্ক দিয়েছি, দেখে নিতে পারেন। এছাড়া আমার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চণ্ডীপাল নামে প্লে লিস্ট আছে। এই প্লে লিস্ট ইঞ্জিনিয়ার চণ্ডীপাল এখানে ডিএসির ওয়েবসাইট হতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজের ভিডিও নিয়মিত দেখতে পাবেন। শেয়ার বাজারে নিয়মিত প্রতিদিন ট্রেড করেন এমনি বিনিয়োগকারীদের জন্য স্টক মার্কেটের তথ্যবল সংবাদের আপডেট ভিডিও নিয়মিত পাবলিশ করি। ফেসবুক পেজ সিকাফাল টেকনোলজি, এখানে স্টক মার্কেটের ভিডিও দেখতে পাবেন। এছাড়া ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চণ্ডীপাল, এখানে ডিএসির ওয়েবসাইট হতে সংগৃহীত স্টক মার্কেটের বিভিন্ন তথ্য সম্বলিত আপডেট নিউজের ভিডিও দেখতে পাবেন। এই ভিডিওটি এখনই ফেসবুকে শেয়ার করুন, সঙ্গে সঙ্গে টুইটারে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করব এবং সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করব। কাজের সঙ্গে থাকুন। ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড এর ট্রেডিং কোড হলো ব্যাড বিসি। এই কোম্পানিটি মার্কেটে শেয়ার দর বৃদ্ধি পেয়ে ক্লোজিং দর হয়েছে 417 টাকা 20 পয়সা। 52 সপ্তাহের মধ্যে এই কোম্পানিটির সর্বনিম্ন দর ছিল 412 টাকা 30 পয়সা এবং সর্বোচ্চ দর 518 টাকা 70 পয়সা। এই কোম্পানিটির অথরাইজ ক্যাপিটাল 540 কোটি টাকা এবং পেইড আপ ক্যাপিটাল 540 কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির 3,576 কোটি 3,576.28 কোটি টাকা। লাস্ট এক্সাম হেল্ড অন 29th March 2023 for the year ended 31st December 2022. এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হল 54 কোটি শেয়ার রয়েছে এই কোম্পানিটির। এই কোম্পানি সর্বশেষ 2022 সালে 200% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে বিনিয়োগকারীদের। Price earning ratio based on latest audited financial statement in the year 21st March 2024, P ratio 12.6. Financial performance as per audited financial statement in the year 2018 সালে ইপিএস ছিল 166.87, 19 সালে 51.37, 20 সালে 60.48, 21 সালে 27.72, 2022 সালে 33.1। এনএভি পার শেয়ার 2018 সালে ছিল 492.15, 19 সালে 198.85, 20 সালে 188.89, 21 সালে 68.13, 2022 সালে 76.27। প্রফিট 2018 সালে ছিল 1001.203 কোটি টাকা, সেখান থেকে কমে 2022 সালে হয়েছে 1787.202 কোটি টাকা, অর্থাৎ প্রফিট বৃদ্ধি পেয়েছে। প্রফিট এই কোম্পানিটির 2022 সালে এসে ভালো বৃদ্ধি পেয়েছে 18 সালের তুলনায়। ডিভিডেন্ড yield is 3.86। লিস্টিং এর এই কোম্পানিটি 1977 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31st December 2022, স্পন্সর ডাইরেক্টর হোল্ড করতেছে 72.91% শেয়ার। গভর্নমেন্টের কাছেও শেয়ার আছে 0.64%। ইনস্টিটিউটের কাছে শেয়ার ছিল
12.76% শেয়ার। শেয়ারহোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 29 ফেব্রুয়ারি 2024 ইনস্টিটিউশনের শেয়ার কিছুটা বৃদ্ধি পেয়ে হয়েছে 13.04%। শেয়ার ফরেনের কাছে 2022 সালে ছিল 6.39% শেয়ার, সেখান থেকে কমে 2024 সালে হয়েছে 6.05% শেয়ার। পাবলিকের কাছে 2022 সালে ছিল 7.3% শেয়ার। পাবলিকের শেয়ার 2024 সালে বেড়ে হয়েছে 7.36% শেয়ার। আচ্ছা, ফরেনের যে শেয়ারটা কমেছে সেই শেয়ারটা চলে গেছে ইনস্টিটিউশন এবং পাবলিকের কাছে। এই কোম্পানিটি সবচেয়ে মজার বিষয় হলো কোনো শর্ট টার্ম বা লং টার্ম লোন নাই এই কোম্পানির। ব্যাট বিসি এই কোম্পানিটি সর্বমোট শেয়ার হলো 54 কোটি। এই শেয়ারের ডাইরেক্টরের হোল্ড করতেছে 39.37 কোটি শেয়ার, আর গভর্নমেন্টের কাছে রয়েছে 35 লক্ষ শেয়ার। ইনস্টিটিউশনের কাছে রয়েছে 7.4 কোটি শেয়ার। ফরেনের কাছে রয়েছে 3.27 কোটি শেয়ার, আর পাবলিকের কাছে রয়েছে 3.97% শেয়ার। 3.97 কোটি শেয়ার। এখন ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড টেকনিক্যাল অ্যানালিসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে MACD RSI ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। দীর্ঘদিন ফ্লোর প্রাইসের কারণে এই শেয়ারটি কোনো আপ ডাউন করে নাই, কিন্তু ফ্লোর প্রাইস তুলে দেওয়ার পরে দেখা যাচ্ছে এই কোম্পানিটি বুলিঞ্জার ব্যান্ড আপার ব্যান্ড ও লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে। সর্বশেষ লোয়ার ব্যান্ড একটু উপরে বুলিশ মুডে ট্রানজ্যাকশন হইতে দেখা যাচ্ছে। যে বুলিঞ্জার ব্যান্ডের যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে গ্রিন কালার, এটাও সুন্দর একটা ক্যান্ডেল তৈরি হয়েছে গ্রিন কালারে। MACDতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে একটু নিচে নেমে গেছে। হিস্টোগ্রামের জিরো লাইনের নিচে নেগেটিভ ভলিউম ক্রিয়েট করছে। RSI জিরো লাইনের একটু উপরে আছে। স্টকটি বর্তমানে ভালো প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এটা ইনভেস্টিং ক্যাটাগরি স্টক, ভালো পারফরমেন্স করতেছে। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চৌধুরী পাল এটা এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন এবং শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন এবং টুইটারে শেয়ার করে আপনি টাইম লাইনে রেখে দেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।